ইসলামী আন্দোলনের, যুব আন্দোলনের, ছাত্র আন্দোলনের মনে রাখতে হবে রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। বলা যাবে না কিন্তু, এটা ভুলে যাই, এটা আলোচনায় কম আসে। রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। এই যে আজকে শুনলাম এত কর্মসূচি, অত কর্মসূচি, সারাদিন এই কর্মসূচি, কিন্তু নিজেকে গড়ার কোনো কর্মসূচি শুনি নাই। ভুল হইতে পারে আমার, এতক্ষণ যা শুনলাম সব সমাজ গড়ার, দেশ গড়ার, কিন্তু নিজেকে গড়ার কোনো কর্মসূচি, এটা আপনাকে দল বাড়াবার লেখে নিজেকে গড়ার কর্মসূচি আমি যতক্ষণ শুনছি ততক্ষণ শুনিনি। কু আনফুসাকুম আহলিকুম নারা, প্রথম মনে রাখতে হবে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। নিজেকে বাঁচিয়ে আহালকে বাঁচাতে হবে। রুহানিয়াত ভুলবেন না, এটা ভুললে সব শেষ হয়ে যাবে, থাকবে না একদিন। আমরা সাহাবাদের অনুসারী, এই কথা ভুললে চলবে না। আকায়েদের মাসালাগুলি বারবার স্পষ্ট হতে হবে। এই আকায়েদের মাসালা স্পষ্ট না হওয়ার কারণে আমাদের নিজেদের আকায়েদের মধ্যেও কেমন নড়বড় শুরু হয়ে গেছে। আকায়েদের মাসালায় কারোর সাথে কোনো ছাড় হয় না, ইমানের ব্যাপারে কোনো ছাড় হয় না। আকায়েদ এই মাসালার ব্যাপারে কারোর সাথে কোনো সমঝোতা হতে পারে না। আপনি কিভাবে সমঝোতা করবেন যদি কেউ আল্লাহকে এক না মানে? আপনি কিভাবে সমঝোতা করবেন যদি নবীকে শেষ নবী না মানে? আমাকে বলুন, আপনি কিভাবে সমঝোতা করবেন যারা নবীকে মাসুম না মনে করে? আপনি কিভাবে সমঝোতা করবেন যারা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে মিয়ারে হক না মনে করে? দেখেন, ইসলামী আন্দোলনের কি উদ্দেশ্য আমি জানি না, আপনাদেরকে উদ্দেশ্য জানি না। আমি মনে করি আমরা ইহকাল এবং পরকালে মুক্তি চাই, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। আর ইসলাম অনুযায়ী চললে ইহকালেও মুক্তি, আখেরাতেও মুক্তি পাই, এর জন্য এটা করি। কিন্তু আমি আখেরাতকে বাদ দিয়ে শুধু জাগতিক চিন্তা ভাবনা আমি করতে পারি না। হাজারো নজির আপনাদের মধ্যে আছে, আপনারা জানেন। সাহাবারা বলছি, ইয়া নবী আল্লাহ, আমি শহীদ হলে কি পাবো? বলে জান্নাত পাবো। এই কথা বলেন নাই, তুমি শহীদ হইলে তোমার দ্বারা এই দেশের এই হবে, এই হবে, এই হবে, এই হবে, এই হবে, এই হবে। বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখছেন, উমাইর রাদিয়াল্লাহু আনহু খাজুর খাইতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই জান্নাতের অগ্রসর হও যার প্রশস্ত আসমান এবং জমিন পরিমাণ। উমাইর রাদিয়াল্লাহু বলেন, বাহ বাহ, তুমি বাহ বাহ করলা কেন? বলে ওইটার আশা করতিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের আশা করতেছি এই কথা বলার কারণে, হ্যাঁ তুমিও তো সেইটারই অধিকারী, তুমি তো সেইটারই আহাল, সেখানেই যাবা। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি উমার রাদিয়াল্লাহু তাআলা না, ঠিক আছে না হাদিস? হ্যাঁ, উমাইরই। তিনি খাজুরকে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন, শহীদ হয়ে গেছে। আশা কি ছিল ভাই? কথা বলেন না কেন? এক সাহেব বলেন, ইয়া নবী, আমি ঈমান আনলে কি হবে? আমি ঈমান আনলে হবে না কি? বলে জান্নাত পাবা। বলতে আমার কলেমা পড়েন। দেখেন, জান্নাতের সব সুসংবাদ, ঈমান আনলে এই জান্নাত, ভালো কাজ করলে এই জান্নাত। অথচ জান্নাতের সেই আগ্রহ আমাদের মধ্যে নেই। এটা কিন্তু ঈমানের খতরা। আমাদের মূল টার্গেট থাকতে হবে জান্নাত জাহান্নাম, আল্লাহর রেজা। যদি এই মূল উসুল ঠিক থাকে তাহলে সব জায়গায় মিলবে। আর এই মূল ভিত্তি যদি না থাকে তাহলে সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে। সব জায়গায়, কোনো জায়গায় গ্যাঞ্জাম ছাড়া থাকবে না। জাকি জাল জানেন? জাকি জাল বুনতে দেখছেন? যদি গোড়ায় কোনো এক জায়গায় গলত হয়, মাল্লা কলে মাল্লা উল্লেস, বরিশালের ভাষায় মাল্লা উলে গেছে। এটা আপনারা অনেকে বুঝবেন না। একটা গড় আছে, মাল্লা মানে গড়, জালে একটা গড় আছে। ওই গড় যদি প্রথম একেবারে সেখানে সূচনা, সেখানে যদি ডিস্টার্ব হয় তাহলে গোড়ায় যত বড় বানান সব জায়গায় ডিস্টার্ব হবে, জাল ঠিক মতো মেলবে না। এটা আমার গোড়ায় গলদ, একটা শব্দ আছে না, কিসে গলদ ভাই? যদি গোড়ায় গলদ হয় আগায় সেই গলদ সারা যায় না। আর যদি গোড়া ঠিক থাকে আগায় যতই গলদ হোক না কেন সারা যায়। কিন্তু গোড়ায় গলদ লাগবে না। ঈমান গোড়া, এখানে গলদ রাখবেন না। আকীদা বিশ্বাস গোড়া,
এখানে ছাড় দিবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে দুনিয়ার সমস্ত কিছু লয় হয়ে যাক না কেন, মজবুত থাকবেন, বলবেন না। এই সমস্ত জায়গাগুলি নাড়াবার জন্য খুব চেষ্টা চলবে, এরকম ঝাঁকান দেবেন, ঝাঁকি দেবে। আমরা বিশ্বাস করেন আজকে যদি আমি এই সমস্ত কথা না বলি, তা আমার চেয়ে ভালো লোক বাংলাদেশে অন্য কেউ থাকবে, দেখবো সব জায়গায় প্রশংসা। এর জন্য আমার নামে বদনাম বাড়ি করে দেয়, এই হলো সবচেয়ে বড় মানে কি যেন ঐক্যের বাধা। অথচ আমরা ঐক্য করার জন্য হাজারো থিম থিওরি দিয়েছি। যারা ঐক্য ঐক্য বলে তারা কিন্তু কোনো থিম থিওরি দেয়নি। খুব খেয়াল করে দেখেন, খুব গভীর ভাবে দেখেন, একদলে শুধু ঐক্য 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 ঐক্য, কিন্তু ঐক্যর পদ্ধতি কি, প্রক্রিয়া কি, পন্থা কি, আপনি দেখেন তো এরকম কোন পদ্ধতি দিচ্ছে কিনা, খুব খেয়াল করে দেখেন তো গভীর ভাবে। কিন্তু আমরা তো পদ্ধতি পাতায় দিছি ভাই, যে ঐক্য হবো, যদি আমাদের ছাড় দেওয়ার দরকার হয়, আমাদের কিছু ফেলে দেওয়ার দরকার হয়, বাদ দেওয়ার দরকার হয়, সবকিছু দিয়ে দেবো, সমস্যা কি। কিন্তু যারা ঐক্য ঐক্য আমরা বলি, অনেকেই কিরকম কথা বলছে, তার মানিটা কি আপনি একদিন চিন্তা করছেন? আমি তো প্রেশান হয়ে যায়, মানুষগুলো এত বোকা হয় কিভাবে। আমি আপনার সাথে যাব, আমি আগে রুট বাতায় দিছি, আমি প্ল্যান বলছি এই পদ্ধতি যাব, অথচ আপনি আমার সাথে যাবো 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 যাবো, কিন্তু কোনো রুট নেই, পদ্ধতি নেই, পন্থা নেই। তার মানিটা কি? সময় ক্ষেপণ করা, আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া। এগুলো হুঁশ রাখতে হবে, চৌকাশ থাকতে হবে, খেয়াল রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। রুহানিয়ত জিহাদের সমন্বিত প্রয়াস, ভুললে চলবে না। রুহানিয়ার সামনে, এরপরে জেহাদ। রুহানিয়ার ছাড়া কোনো জেহাদের দাম নেই। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবেন, শহীদের দিকে আসো, আসবে, তার কাছে সমস্ত নেয়ামাত উপস্থাপন করবেন। এর মোকাবেলায় কি করছো? তাহলে আল্লাহ গলা কাটাই দিছি। আপনি এত নেয়ামাতে ভূষিত করছেন, আমিও তো গলা কাটাই দিছি। আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইছস। তোকে মানুষ বীর বলবে, যোদ্ধা বলবে, গনিমতের মাল পাবি, তোর পদোন্নতি হবে, তোকে মানুষ প্রশংসা করবে, আলোচনা ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ার মধ্যে। এর জন্য গলা কাটাইছস, আমার জন্য না। এরপর আল্লাহ পাক বলবে ধর ধর এইটারে, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে শহীদ, গেছে কোথায়? এই কলকটা ঠিক করেনি। এই কলকটা ঠিক ছিল না, সব ঠিক ছিল, যোদ্ধা ছিল, বীর ছিল, সব ছিল, কিন্তু কলবটা ঠিক নেই। অথচ কলবের আলোচনা আজকে আমাদের মধ্যে নেই, করতেও চাই না। অথচ এক ব্যক্তি মনে মনে ধারণা করে আল্লাহ তুই আমাকে শহীদি মৃত্যু দিও, শহীদি মৃত্যু দিও। ওহুয়া মাতা আলা ফিরাশি, সে তার বিছানায় মারা গেছে, ফাহুয়া শহীদ। সে কি কারণটা? এক ব্যক্তি রণাঙ্গনে নিজেকে উৎসর্গ করার পরেও সে শহীদ না, আর এক ব্যক্তি বিছানায় মারা যাওয়ার পরে সেই শহীদের কারণটা। এই জন্য কলবটাকে ঠিক করেন। কলবের আলোচনা আজকে আমরাও শুনতে ভালো লাগে না, কলবের আলোচনা এখন আর পছন্দ হয় না, রুহানিয়াতের কথা আর ভালো লাগে না। আমাদের ছেলেদের এখন ফাঁসেকদের সাথে আড্ডা মারতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে, জাগতিক বিষয়ে আলোচনা শুনতে খুবই মজা লাগে। কিন্তু যখন রুহানিয়াতের কথা, একটু তাসকিয়ার কথা, আল্লাহর কথা, জান্নাতের কথা, হুজুর এগুলো এই পুরান ওয়াজ, এগুলো বাদ দেন তো, আল্লাহ কি করি এখন, জান্নাত জাহান্নামের পুরান ওয়াজ বাদ দেবো কিভাবে, তাও তো আমরা কি করি, এক সমস্যায় পড়ছি বলেন তো। খুব ভালো মতো মনে রাখবেন, ইসলাম মডারেট মোটিভেশন যে করবে, যে বলবে ইসলামের মধ্যে মোটিভেশন হয়, মডারেট হয়, মনে করবেন এটা নবুয়াতি দাবি করছে। কি দাবি করছে? আমি মোটিভেশন করব কিভাবে, মডারেট করবো কিভাবে বলেন তো? নবী আসা ব্যতীত, নবী আসা ব্যতীত ইসলামকে মডারেট করবেন কিভাবে, মোটিভেশন করবেন কিভাবে আমাকে বলেন তো? আর সম্ভব কিভাবে? যদি আমি বলি ইসলাম মডারেট করব, মোটিভেশন করব, পরিবর্তন করব, বর্ধিত করব, কমতি করব, তাহলে আমার অবস্থাটা কি হয় বলেন তো? ইসলাম যেইভাবে ছিল, এইভাবে আছে, এইভাবে আমি আপনি পালন করি না, সেটা আপনার ব্যাপার।
আপনি মানিয়েন না, সেটা আপনার ব্যাপার, কিন্তু ইসলামকে ইসলামের জায়গায় রাখেন, ইসলামকে ইসলামের জায়গায় রাখেন। সামান্য ক্রাশ ছিল আমাদের অফিসে, তো একজনে বলতেছে যে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন? সমন্বয়কদের মধ্যে আরেকজন সমন্বয়কে বলতেছে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন? আমি বলে না, এখন লাগবে না। যে বলছে টুপি মাথায় দিয়ে আসো নাই কেন, আমি বলছিলাম কি থাক এখন লাগবে না, এই কথা বলছিলাম না? যে ব্যক্তি বলছে টুপি মাথায় আসো নাই কেন, সে বলছে হুজুর এতদিন পরে বুঝলেন। আমি আগেও বুঝছি, কিন্তু আপনি বুঝেন নেই। এতদিন পরে বুঝলেন, বুঝেন নেই যে আমরা বলছি টুপি টুপি অত লাগে না, দাড়ি টাড়ি অত লাগে না। তা আমরা যেটা আগে বুঝছি এটা আপনারা অনেকদিন পরে বুঝলেন। আমি বললাম আমরা অনেক আগে বুঝছি, তুমি ভালো মতো বুঝো নেই। আমি বলি তা আবার কি? শোনেন, আমি বললাম দেখো তোমাদের সমস্যাটা কি, তোমাদের সমস্যাটা আমি যেটা করব না সেটা স্বীকৃতি তুমি চাও। যেমন আমি টুপি মাথায় দেবো না, হুজুর স্বীকৃতি দেন টুপি লাগবে না। হুজুর আমি দাড়ি রাখবো না, আপনি স্বীকৃতি দেন দাড়ি লাগবে না। হুজুর আমি দাড়ি ছাড়বো, স্বীকৃতি দেন আমি দাড়ি ছাড়বো। আমি সুন্নতে জামা পরবো না, হুজুর স্বীকৃতি দেন এটা পড়ার দরকার নেই। আমি মানে স্বীকৃতি চাইও না, বরং কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, কেউ 33 পেয়ে পাশ করবে। তুমি এইটা মনে করো। তুমি আমাদের স্বীকৃতি নিচ্ছ কেন, নিতে চাও কেন? যে যত বেশি আমল করবে তার মান মর্যাদা তত বাড়তে থাকবে, যে যত কম আমল করবে তার মান মর্যাদা তত কমতে থাকবে। যে যত মার্কস বেশি পাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে। ন্যাক একটা মর্যাদা, একটা মার্কস। যে যত বেশি ন্যাক করবে তার মর্যাদা বাড়তে থাকবে। কিন্তু তোমাদের অবস্থা হলো এই, তোমরা বলতে চাও যে আমি পর্দা করবো না, কাজে স্বীকৃতি দিয়ে দেন যে পর্দা লাগবে না। এই তোমাদের সমস্যাই একেবারে কথাটা তার হৃদয় লাগছে। আমাদের অবস্থা হলে আমি যেটা করবো আমাকে স্বীকৃতি দিয়ে দেন হুজুর। আমি নামাজ পড়তে পারবো না, স্বীকৃতি দিয়ে দেন। আমি এত নফল আদায় করতে স্বীকৃতি দিয়ে দেন, লাগে না। এরকম আদায় করতে যান না, বরং আপনি এই ধারণা রাখেন যে যদি কোনো ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, সে একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, নাকি ভাই? যদি কেউ জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, তাহলে সে একদিন না একদিন জান্নাতে যেতে, কোনো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু একবার ইমানের সাথে বলছে, সে একদিন যেতে পারবে। তার মানে এখন এই মাসালা, হুজুর যেহেতু একদিন না একদিন জান্নাতে যেতেই পারবে, তার নামাজের দরকারটা কি? এটা বলবেন? রোজার দরকারটা কি? এই কথা কোনো পাগলেও বলে? ভাই এইটা হলো একেবারে জান্নাতে যাওয়ার শেষ স্তর, কিন্তু গুতা আছে অনেক, অনেক কঠিন শাস্তি আছে। 33 পাইলেও পাস করবে, করবে না আমরা তা বলছি না, কিন্তু তার মানে হলে 33 পাবা এই চিন্তায় তুমি থাকবা। আমাদের তো উচিত হলো তুমি গোল্ডেন প্লাস পাও, ভালো রেজাল্ট করো। কিন্তু তোমাদের অবস্থা হলে হুজুর এই আমি ঘোরাফেরা সবকিছু করব, খেলাধুলা সবকিছু করব, কাজে আমাকে বললেন সবকিছু ঠিক আছে, এগুলো কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই। এরকম যেরকম একজন ছাত্র গভর্নমেন্ট হওয়ার জন্য যথেষ্ট, ঠিক আমরাও আমাদের মনের মধ্যে ধারণা করি হুজুর আমরা যা কিছু করি সব স্বীকৃতি দিয়ে দেন, এত কিছুর প্রয়োজন নেই। যদি এরকম হয় তাহলে আমার সে বাজে উস্তাদ আর দুনিয়াতে কেউ নেই। যেমন একজন উস্তাদ একজন ছাত্রকে 33 পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায় না, ভালো উস্তাদ চায় তার তারাক্কি হোক। ঠিক একজন ভালো দায়ী চায় আমি যাকে দাওয়াত দেই তার জন্য তারাক্কি হয়। 8টা জান্নাত, 8টা জান্নাতটা কি বলতে পারেন? 8টা জান্নাত কি? এটা 8টা তফকা। যেমন গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ বি সি, এগুলি কি? এগুলি একটা তফকা, একটা তফকা, একটা মান। ঠিক 8টা জান্নাত, 8টা মান। 8টা জান্নাত মানে 8টা মান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এক একটা মানের মধ্যে আরেকটা মানের পার্থক্যটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের পার্থক্য আসমান এবং জমিন যেভাবে পার্থক্য, এইভাবে পার্থক্য। আমরা চাই যুব আন্দোলনের প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা কর্মী ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, গোল্ডেন এ প্লাস পাবে। তার নিজেরা সংশোধন হওয়ার ভিত্তিতে এই জাতিকে সংশোধন করবে। রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ভুলবেন না। জোয়ারে গাও ভাসায় দেন না, জোয়ারে গাও ভাসায়েন না। জোয়ারে ঘাও ভাসাবার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ না, এরা হকের উপরে থাকে।
যেখানে হক আছে সেখানে তারা আছে, যেখানে হক নেই সেখানে তারা নেই। মনে রাখবেন, আল্লাহ না করে যদি শুধু ক্ষমতার পাগল হন তাহলে আদর্শ নীতি ঠিক রাখতে পারবেন না। যদি আদর্শ নীতির পাগল হন, আজকে হোক কালকে হোক, একদিন একদিন ক্ষমতা জিতেই পারবেন ইনশাআল্লাহ। খবরদার তড়িঘড়ি করবেন না কোনো জিনিসে, তড়িঘড়ি করার কোনো সুযোগ নাই। খেয়ালের সাথে কাজ করতে হবে, জোশের সাথে হুশ, হুশের সাথে জোশ, দুইটা জিনিস লাগবে। আজকে আমাদের বর্তমান অবস্থাটা কি, দেশের অবস্থাটা কি, সমাজের অবস্থাটা কি, মানুষের চাহিদাটা কি, এগুলি সব আপনাদের নখদর্প থাকতে হবে। দাওয়াতের একটা প্রক্রিয়া হলো এই যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ভালো নেতা চাইছেন। আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা মিন ওমর ইবনে খাত্তাব ওয়া ওমর ইবনে হিশাম। মাওলাহে দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী কর। তার মানে ওমর আসার আগ পর্যন্ত ইসলাম ছিল দুর্বল। তার মানে ইসলাম দুর্বল হওয়ার কারণটা কি? যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে দুর্বল লোকগুলি ছিল ততদিন ইসলাম দুর্বল ছিল। যখন ইসলামের মধ্যে শক্তিশালী লোকগুলি আসছে তখন ইসলাম শক্তিশালী হয়েছে। তার মানে সমাজের শক্তিশালী মানুষগুলি যখন ইসলামের মধ্যে আসবে তখন ইসলাম শক্তিশালী। আর যখন সমাজের মধ্যে শক্তিশালী লোকগুলি ইসলামের মধ্যে আসবে না তখন ইসলাম কি হবে? দুর্বল হবে। নবী আলাইহিস সালাম কি বলেছেন? আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মানুষগুলি সোনা এবং রূপার খনির ন্যায় খনি। এদিকে তাকাই, মানুষগুলি সোনা এবং রূপার খনির ন্যায় কি ভাই? খনি। এরা খনি, সোনা এবং রূপার খনির ন্যায় খনি। খেয়ারুন ফিল জাহিলিয়াতি খেয়ারুন ফিল ইসলাম, যারা ইসলামের যুগেও বেঈমানি যুগেও জাহিলি যুগেও যারা উত্তম, ইসলামের যুগে তারাই উত্তম। ইজা ফাকিহু, যখন তারা দিন শিক্ষা অর্জন করে, দিনদার হয়, দিন বুঝে, দিনের সমজ যাদের মধ্যে আসে। দেখেন ভালো মতো বুঝবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জাহিলের যুগে উত্তম ছিলেন, ইসলামের যুগে সে উত্তম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জাহিলের যুগে উত্তম ছিলেন, ইসলামের যুগে সে উত্তম। খালিদ বিন ওয়ালিদ জাহিলের যুগেও নেতা ছিলেন। এই যে উহুদের ময়দানে মুসলমানরা শেষ পর্যন্ত যে শিকাস্তি হয়েছিল, ভেজালের মধ্যে পড়ছিল, কার নেতৃত্বে? এই খালিদ বিন ওয়ালিদের। তখন তিনি বেঈমান ছিলেন। জাহিলের যুগে সে লিডার, ইসলামের যুগে সে লিডার। এই যে দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কার সন্তান? সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সন্তান। তারা কিন্তু জাহিলি যুগে লিডার ছিলেন। আলীর মুর্তজা রাদিয়াল্লাহু জাহিলি যুগেও এদের বংশধর, জীবনভর ইসলামের লিডার ছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাহিলি যুগে সম্মানিত ছিলেন। এর জন্য মনে রাখতে হবে যে যারা যেখানে সম্মানিত আছে এই লোকগুলিকে খোঁজ করে বের করা। এই লোকগুলি কোথায়? আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষগুলি খনিজ, এই খনিকে সন্ধান করতে হবে। কোথায় খনিজ আছে তাদের সন্ধান করতে হবে, বের করতে হবে। কোন ছেলেটা মেধাবী, কোন ছেলেটা বংশীয়, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা নেতৃত্বের মধ্যে যোগ্যতা রাখে, এদের খোঁজ করে বের করতে হবে। এদেরকে বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত খনি আবিষ্কার করা না যাবে ততদিন পর্যন্ত অলংকার হবে না। এদেরকে বের করতে হবে। আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, অনেকই ভালো, যোগ্যতা সম্পন্ন, এমপি হতে পারে, মিনিস্টার হতে পারে, কিন্তু ওই লোকগুলি বর্তমান রাজনৈতিক কৃষ্টি কালচারের কারণে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় না। এই পচা, গান্দা, খুন খারাপি, জুলুম, অত্যাচার, এই জন্য তারা আসতে চায় না। কিন্তু লোকগুলি ভালো, অনেক যোগ্য, কিন্তু বিভিন্ন এলাকায় আছে, ঢাকায় বসে আছে, শহরের মধ্যে আছে। আপনার এলাকার সেই সন্তান বিশাল শিক্ষিত, ধনী, আখলাকি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুফতি, মুহাদ্দিস, ব্যবসায়ী,
রিটায়ার্ড পার্সন, আর্মি রিটায়ার্ড পার্সন, প্রশাসনে ভালো লোক, সচিব, এখন সে তবলিগ করে, অমুক হক্কানি পীরের মুরিদ, সে অমুক ঢালকান নাগারের মুরিদ, সে শশিনার মুরিদ, বা সে তাবলিগে সময় লাগায়, সে যাত্রাবাড়ির মুরিদ, হযরতের সাথে সম্পর্ক রাখে, এরকম একজন ভালো ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন, আমার দলের না, আমার পীর ভাই না, কিন্তু লোকটা যোগ্য। লোকটা কি? কথা বলেন। তার কাছে যান, তার কাছে দাওয়াত পৌঁছান। এরকম পুরা সিটের মধ্যে, 300 সিটের মধ্যে দেন 5 জন লোক তৈরি করেন, 10 জন লোক তৈরি করেন, যে লোকগুলি খুবই যোগ্যতা সম্পন্ন, যাকে মানুষ পছন্দ করবে, এক কথায় মানুষ তাকে ভোট দিবে, তার নেতৃত্ব সবাই গ্রহণ করবে। কিন্তু এই দাওয়াত না পাওয়ার কারণে সে বিভিন্ন জায়গায় পড়ে আস। এটা পছন্দ, এরকম আছে কি নাই? প্রত্যেক এলাকার মধ্যে, প্রত্যেক এলাকার মধ্যে আস। এদেরকে খোঁজ করে বের করেন, খুশুসি তাদের কাছে দাওয়াত পৌঁছান, তাদের কাছে যান, 10 জনের কাছে দাওয়াত পৌঁছান। একজন তো কাজে লাগতে পারে নাকি ভাই? 10 জনের কাছে একজন কাজে লাগতে পারে না? যদি আলহামদুলিল্লাহ এরকম লোকগুলি ব্যক্তিত্বদেরকে আমরা একত্রিত করতে পারি, যেরকম পারমাণবিক বোমা, এর যতগুলি অংশ সব এক জায়গায় না, বিভিন্ন জায়গায়, এই পাওয়ারগুলি ভিন্ন বিচ্ছিন্ন। এই পাওয়ারগুলি যখন বিচ্ছিন্ন থাকে তখন পারমাণবিক বোমা হয় না, কিন্তু এই পাওয়ারগুলিকে যখন একত্রিত করে তখন কি হয়? মারাত্মক অবস্থা হয়ে যায়, দুনিয়া লয় করে দেয়। ঠিক আজকে আমাদের হাজারো পাওয়ার বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। ওদেরকে যদি একত্রিত করতে পারেন, এক জায়গায় নিয়ে আসতে পারেন, আপনি বিশ্বাস করতে পারবেন না এমন বিস্ফোরণ সৃষ্টি হবে, যে বিস্ফোরণের মাধ্যমে সমস্ত জাহিলিয়াত, সমস্ত জুলুম অত্যাচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এদেরকে একত্রিত করেন, এদের কাছে দাওয়াত নিয়ে যান। যুব আন্দোলনের কাজটা কি হবে? খুশুসি আপনার এলাকার মধ্যে কয়জন লোক এই মানের আস, এর জন্য ভিন্ন একটা কাফেলা তৈরি, ছোট্ট 3 সদস্য, বেশি না। আপনার ইউনিটের মধ্যে, আপনার এলাকার মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন, এরকম 3 সদস্যের কাফেলা করেন, লিস্টি করেন আপনার এলাকার মধ্যে কয়জন ব্যক্তি আছে। এক দলে আওয়াম দাওয়াত দিবে, সবাইকে দাওয়াত দিবে, আমি কথাটা ক্লিয়ার? আর 2-3 জন, মাত্র 2-3 জন ব্যক্তি আপনাদের টিমের মধ্যে যারা চৌকাশ, যারা যোগ্যতা সম্পন্ন, এরকম 3 জনের সমন্বয় আপনাদের যুব আন্দোলন থাকবে, এরকম ব্যাপারটা না। আপনাদের পুরো সংগঠনের মধ্যে যেখানে যে আসে না কেন, এদের মধ্য থেকে 3 সদস্য বা 5 সদস্যের একটা টিম করবেন। এদের কাজই হবে লিস্টি করা, আমার এই কনস্টিটিউশনের মধ্যে কতগুলি লোক যোগ্যতা সম্পন্ন আছে, কোথায় তারা থাকে, এদেরকে লিস্টি করে এদের কাছে দাওয়াত পৌঁছান। ইনশাআল্লাহ যদি 10 জন টার্গেট নিয়ে নামেন, যদি আল্লাহ সেখান থেকে একজনকে কবুল করে, আমরা কিন্তু সাকসেস। ইসলামী আন্দোলনের সবচেয়ে দুর্বলতাটা কি? ইসলামী আন্দোলনের কাজ কর্ম, তাদের কর্মসূচি, তাদের প্রতি মানুষের আকর্ষণ আলহামদুলিল্লাহ আকাশচুম্বী। আমরা বিশ্বাস করতে পারবেন না যে ইসলামী আন্দোলন কালকে মাত্র 7 দিনের নোটিশে কালকে আমরা আসলেই একটা প্রোগ্রাম করলাম, তাও শ্রমিক আন্দোলনের ব্যানারে। কালকে এই র্যান্ডাম বৃষ্টি, কতদিন পর্যন্ত পুরা বৃষ্টি, মাঠের মধ্যে এই পর্যন্ত পানি, দুপুরেও বৃষ্টি, এর মধ্যে কালকে প্রোগ্রাম দেখলে আপনার নিজের আশ্চর্য হয়ে যাবে। গত পরশু বৃহস্পতিবার হিজলা প্রোগ্রাম করলাম, 3-4 দিন, তা ইসলামী আন্দোলনের প্রোগ্রাম, ইসলামী আন্দোলনের নামে গণসমাবেশ। 3-4 দিন না 5 দিন পর্যন্ত পুরা বৃষ্টি, মাঠের মধ্যে এই পর্যন্ত পানি। সুবহানাল্লাহ, আমি রাত্র 9:30 উঠলাম, না জানি কয়টায়, 9:30, 9:30 উঠছি, পুরা মাঠ, বিশাল মাঠ, পুরা মাঠ প্যাকড আপ, পুরা মাঠটা প্যাকড আপ। তার মানিটা কি? তার মানিটা কি? আপনাদেরকে মানুষ চায়, গ্রহণ করছে, আপনাদের কাছে আসতে চায়। এখন দরকার পিলার। পিলার বুঝেন? আমাদের কাওরাবুন হুজুর রহমাতুল্লাহ আলাই বারবার একটা কথা বলতে, যে দেখো সাগরের মতো একটা বাঁশ গাঢ় ভালো মতো,
যদি সাগরতে বাঁশ গাঁটতে পারো, দেখবে বাঁশের সাথে আস্তে আস্তে কচুটি পানা ঘুরতে করতে জমতে জমতে বিশাল, কথাটা বোঝাতে পারিনি, এক বিশাল স্তূপ হয়ে যাবে। ঠিক আপনাদের দরকার এরকম লিডার, প্রত্যেক একটা পিলার, এই পিলারকে কেন্দ্র করে এলাকার সবাই ঘুরতে থাকবে। যে কোনো সমস্যা সমাধান তারা দিবে। একজন বিপদে পড়বে, সবাই পরিকল্পিতভাবে তার কাছে যাবে। একজন সমস্যা আছে, তার সমস্যা সলভ করার জন্য কি কি পদক্ষেপের প্রয়োজন তারা এটা গ্রহণ করবে। নেতা যদি সৃষ্টি করতে পারেন, ইসলামী আন্দোলনে নেতা যদি সৃষ্টি করতে পারেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের যদি যোগ্য নেতা সৃষ্টি করতে পারেন, তাহলে আগামী বাংলাদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস করেন আপনারা। ইসলামী আন্দোলন এমন এক সংগঠন, যে সংগঠনের মধ্যে সমস্ত শ্রেণীর লোক আছে। এখানে কমিয়ার আলেমরা আছে, কমিয়ার ছাত্ররা আছে, আলিয়ার আলেমরা আছে, আলিয়ার ছাত্ররা আছে, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, এখানে তবলিগ, আহলে হক, সমস্ত মানুষ, শ্রমিক, কামার, কুমার, ঋষি, চামার, সমস্ত মানুষের অংশগ্রহণ ইসলামী আন্দোলনের প্রতি আছে। আপনি কি ভাবছেন ইসলামী আন্দোলনটাকে? সমস্ত মানুষ সমভাবে এটাকে গ্রহণ করেছে, সমভাবে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আলহামদুলিল্লাহ নেতৃত্ব সৃষ্টি করতে পারে, নেতৃত্ব প্রদান করতে পারে, তাহলে আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোনো সন্দেহ নেই। এই জন্য যুব আন্দোলনের মূল কাজটাকে, যুব আন্দোলনের মূল কাজটাই হলো নেতা সৃষ্টি করা। যুব আন্দোলন থেকে নেতা সাপ্লাই দিবে, নেতা সাপ্লাই দিবে। ইউনিয়নের লিডার, থানার লিডার, জেলার লিডার, বিভাগ, কেন্দ্র, প্রত্যেক জায়গায় লিডার সৃষ্টি করবে যুব আন্দোলন। এইটা আপনাদের কাজ। যুব আন্দোলন যদি নেতৃত্ব সৃষ্টি করতে পারে, তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। দেশে ইসলাম হুকুমত হবে, ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এর জন্য টার্গেট ভিত্তিক কাজগুলি করেন, টার্গেট ভিত্তিক। কোন কোন জায়গায় কোন ব্যক্তি আছে সেই ব্যক্তির কাছে যান, সম্পর্ক স্থাপন করেন, তার সাথে সম্পর্ক করেন, বুকে সাহস রাখেন। মরা বাসা হবেই এক হবে একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে সেখানে উইন করা যায়। কয়টা জিনিস ভাই? ব্যক্তি, সংগঠন, অর্থ। আমার কয় মিনিট স্যার? হ্যাঁ, ব্যক্তি, সংগঠন, অর্থ, এই তিনটা যদি সমন্বয় হয় সেখানে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জিতবে। কি কি ভাই? লিডারটা, ক্যান্ডিডেট, আরে খুব চমৎকার, চমৎকার, সবচেয়ে যোগ্য ব্যক্তি। সংগঠন মারাত্মক, আলহামদুলিল্লাহ অধস্তন পর্যায়ে দাওয়াত দেওয়ার হাজারো কর্মী দেওয়া আছে সংগঠন। আর এদেরকে চালাবার জন্য কিছু রক্তের প্রয়োজন। রক্ত ছাড়া শরীর বাঁচে না, মানুষ জিন্দা থাকে না। তাই অর্থ হলো আন্দোলনের ব্লাড, অর্থ হলো আন্দোলনের ব্লাড, এটার রক্ত। রক্ত ছাড়া যেরকম শরীর চলে না, রক্ত ছাড়া শরীর না চলে, অর্থ ছাড়া সংগঠন চলে না। এর জন্য দরকার কিছু অর্থের। তাহলে ব্যক্তি, সংগঠন আর কি ভাই বলেন তো? কি ব্যক্তি? দেখেন তো চক্ষু বুঝা যদি তিনটা সমন্বয় হয় তা সে জিতবে কি জিতবে না? অবশ্যই জিতবে, অবশ্যই জিতবে, কোনো সন্দেহ নেই। এর জন্য এখন থেকে লিডার চুজ করেন, সংগঠন মজবুত করেন, আর সংগঠন চলার জন্য যেই পরিমাণের অর্থের প্রয়োজন আছে সেই অর্থ যোগাবার চেষ্টা করেন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিজেকে গড়ার ভিত্তিতে সমাজ গড়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।